এখন সব শেষে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, আমাদের কিন্তু মাংস রান্না শেষ। আমি আজকে যেভাবে রান্না করে দেখালাম এভাবে রান্না করে আপনারা গরম ভাতের সাথে, পোলাওর সাথে বা বোনা খিচুড়ির সাথেও খেতে পারেন। তো আজকে আমার এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ও অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবার শুভ কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাজিল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আর আমি যেহেতু গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে নেব, তাই আগে থেকে ভালোভাবে গরুর মাংসটা মশলা দিয়ে মেখে নেব। তো চলেন কি কি মশলা দিই তা দেখে নেন। আগে থেকে আমি গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, জিরে বাটা আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমরা পেঁয়াজ কুচি নিয়েছি তাই পেঁয়াজ বাটাটা অল্পই দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2টো তেজপাতা, এখন দিয়ে দিব 3-4 টুকরো এলাচ, দারচিনি ও একটি স্টার মশলা। এখন দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর পরিমাণ মতো তেল দিব। এবার ভালোভাবে মাংসটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা কমই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কারণ আমি রান্নার শেষে আবার করে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। আর আমি এখানে মশলা আমার পরিমাণ মতো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন।
মাংস আমার মাখা শেষ, এবার প্রেসার কুকারে দিয়ে মাংসটা আমি রান্না করে নেব। মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব। দেখা যায় তো আমি মাংসতে এখন কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব, কারণ মাংসতে আমি সবসময় আলু ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। প্রেসার কুকারে আমি যেহেতু রান্না করতেছি, প্রেসার কুকার অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব। পাঁচ থেকে 6টা কাঁচামরিচ অ্যাড করে দিব ও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6টা শীষ দিয়ে নেব। তো বন্ধুরা, তাজেল রান্নাঘরের সাথেই থাকবেন। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের মাংসের 5 থেকে 6টা শীষ দেওয়া শেষ। ঢাকনাটা খুলে দেখবো এবার যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে তাতে একটা প্যান দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমাদের মাংসটার কালার অনেক লোভনীয় একটি খাবার, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমাদের মাংসটা বাগার দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব কিছু আস্ত জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, ডাল বাকি এটার মধ্যে দিবা, এর মধ্যে ভাজি টাজি করবা না, আবার এটার ভিতরে ডালে দিবা, দিলে সুন্দর হবে। আর একটু নাড়াচাড়ি করবো, দরকার নেই। চুপ করে আবার সমস্যা।